মানে লেগেছে 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 আগুন বললে ভালো বুঝতে পারবেন। ব্যাপারটা হচ্ছে টিনাকে নিয়ে ভুল কন্ট্রোভার্সি করেছে টিনার ভিডিওটা না দেখে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে 10-এ 0 মাইনাস, বুঝতে পারছো তো? সুতরাং বড্ড আগুন লেগেছে। ব্যাপারটা হচ্ছে যে টিনার কার পা ধুয়ে জল খাওয়ার দরকার সেটা টিনা বুঝে নেবে, কিন্তু যার স্বামী তাকে ছিনাল বলে তার কার পা ধুয়ে জল খাওয়ার দরকার গো? দেখো, স্বামী স্ত্রীকে খুব ভালো করেছেন, তো স্বামী তো সব থেকে ভালো বুঝতে পারবে, তাই না? দ্বিতীয় কথা, একটা মধ্যবয়সী মহিলা মাথায় পরচুলা পরে ট্যাং ট্যাং করে ঠাকুর তুলে নিয়ে ফ্ল্যাটে থাকতে যেতে পারে, এই আল্ট্রা কনফিডেন্স তার কাছে কোত্থেকে আসে? 12 বছর সংসার করার পরে এই আল্ট্রা কনফিডেন্স কোত্থেকে আসে? টিনা আজকে মুখ খুলেছে, এই আল্ট্রা কনফিডেন্স টিনা পেলি কোথায়? নিশ্চয়ই কোনো ছেলে আছে। চেনা চেনা লাগছে? চেনা চেনা লাগছে না? শোনা শোনা লাগছে? কোনো এক বৌদিবাজ বলেছিল না, ঢ্যাঁড়সের ভিডিও থেকে শুনেছিলাম, আমার মনের সন্দেহ নিশ্চয়ই কোনো ছেলে আছে। এই জিনিসটার বিরুদ্ধেই তো টিনার প্রতিবাদ, এই জিনিসটাই বিরুদ্ধেই টিনার প্রতিবাদ। ভিডিও দেখলো না, বলে দিল বিয়ে হয়ে গেছে, টিনার বিয়ে হয়ে গেছে, এবং এর জন্য কিছুটা টিনাও দায়ী। টিনা একে মাথায় তুলেছে, টিনা একে পাত্তা দিয়েছে। এ আজকে বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই স্বামীর সাথেই আছে, তুই তাদের পা ধুয়ে জল খা। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা স্বামীর সাথে থাক না থাক, টিনা যখন ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তখন সেই স্বামীকে ভুল প্রতিপন্ন তো এই মহিলাই করেছিল, সেই স্বামীকে ভুল প্রতিপন্ন এই মহিলাই করেছিল। টিনা বাচ্চা নেবে না 7 মাস পরে বুঝেছে, কিন্তু তার আগে যে কন্টেন্টগুলো করেছে, যে ইয়েতে বাপের বাড়ি গেলে ব্যাগ চেক করা হতো, ঠিক আছে, ড্যাশ বেটি বলতো, তারপরে ওই বেসিনটায় দেখে বলেছিল বাবার জন্মে বেসিন দেখেছো, এই যে কথাগুলো, এই কথাগুলো কে বলেছিল? এ তো নিজেই বলেছে। আর কায়দা করে কিরম পাতলি গালি দিয়ে কেটে বেরিয়ে গেল দেখলে। নিজে যে ভুল কন্ট্রোভার্সি করেছে, টিনা যেটা বললো যে দেখলোই না ভিডিওটা, বলে দিল টিনার বিয়ে হয়ে গেছে, সেটা সম্বন্ধে কথা বললো না। একা বেরোচ্ছ সেটা তুমি দেখাতে পারছো না, না ফ্ল্যাটে কি হয় সেটা তো এ দেখাতে পারেনি, আমি দেখাইনি, আমার ইচ্ছে। কেন? তুমি যখন ব্লগার, তোমাকে দেখাতে হবে যে আপনি আচরি ধর্ম পরে শেখাও। টিনাকে যখন বলা হচ্ছে যে ওটা সে কেন দেখাবে, তাহলে ওটা কেন দেখাবে না? তাহলে সে কেন দেখালো না ওটা? আচ্ছা, এরপর টিনাকে বলছে যে ওই কুন্ডুর সঙ্গে ওর কিছু হয়নি, হয়নি সিরিয়াসলি? আমরা সবাই জানি না ভাই, আমরা কেউ জানি না। ওই 2 থেকে 3 জন যাদের বৌদিবাস তথ্য দিয়েছে, টিনা ঠিক বলেছে, তার হাতে ঘা লেগেছে, একে তাকে ওকে বলে বেরিয়েছে আমি এর সঙ্গে শুয়েছি, তারপরে ওর সঙ্গে শুয়েছি, তারপরে ওর সঙ্গে শুয়েছি। আমরা কিন্তু একটা গলা শুনেছি, অর্ক ফর্ক কিনা জানি না, সেটা অর্ক কিনা জানি না, কারণ অর্কর গলা আমরা কেউ শুনিনি, ওটা কোনো জাস্টিফাইড ব্যাপার নয়। মারিয়ার কল রেকর্ড ছাড়া হচ্ছিল, মারিয়ার গলাটা আমরা চিনি, মারিয়া ব্লগার, ঠিক আছে। বকের কল রেকর্ড ছাড়া হচ্ছে, বক ব্লগার, এই বক ব্লগার বলছি, বকের গলাটা আমরা চিনি, লাইভ করেও, লাইভ করতো, কিন্তু এই যে কুন্ডু বলে যার গলাটা ছাড়া হয়েছিল আমরা তাকে চিনি না। তো সেই গলা থেকে যে কথাটা আছে, সেই কথাতেও ঢ্যাঁড়সের ভিডিওতে আছে কিন্তু, যে 17 দিনের নাকি 27 দিনের সম্পর্ক, শুধুমাত্র কথাবার্তা হয়েছে, চ্যাট হয়েছে, এর বাইরে কিচ্ছু হয়নি। কিসিং হাগিং এগুলো হয়েছে, কোথাও কোনো প্রমাণ নেই। এবং আজকে অন্য লোকের সন্তান নিয়ে ঠিক যেভাবে টানে না, আজকেও কি বললো টিনা, আমার যেমন কেন মনে হচ্ছে টিনার এই আল্ট্রা কনফিডেন্স তোর মধ্যে আসে কি করে? আল্ট্রা কনফিডেন্স যে পুরুষটার সঙ্গে জন্য এসছে, সেও টিনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এইগুলো টিনাকে ব্লগে দেখিয়েছে। টিনা প্রতিবাদটা তো এইটার বিরুদ্ধেই, যে ব্লগ টু ব্লগ ভিডিও করো, ব্লগে যা দেখা যাচ্ছে সেটা নিয়ে কথা বলো। আজকে একে যখন বলা হয় যে তুই বৌদিবাজ বলতিস, মানে তুই বৌদি প্যান্টি বৌদি বলতিস, প্লাস তুই গাল দিতিস, সেগুলো আমি নিজেকে শুধরেছি, আমি নিজেকে কন্ট্রোল করেছি। দর্শকরা একবারে টাওয়েল নিয়ে নিংড়ে নিল চোখের জলটা, আবার টাওয়েল দিয়ে মুছে মুছে গেল, ওগো তুমি কি ভালো, ওগো তুমি কি ভালো। তাতে এরই সর্বনাশ হলো। ওয়াইটিতে এর কানাকড়ি আজকাল মূল্য নেই, কারণ ভুল কন্ট্রোভার্সি করে। প্যান্টি বৌদি করে কেস খেয়েছিল কেন? তখনও ভুল কন্ট্রোভার্সি করেছিল। বুঝতে পারছো? কার কাছ থেকে উড়ো খবর পেয়ে বলে গেছে, একটা পঙ্গু মানুষের স্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে তাই বলে গেছে। আজকে টিনা কিন্তু কনফিডেন্ট। টিনা আগে বলেনি, তার মর্জি, ইটস হার চয়েস। ওর নামে বদনাম ও একটা লেভেল অবধি সহ্য করতে পেরেছে, করেছে। ও ভেবেছিল ঠিক আছে আমার ভুল হয়েছে, আমি এই অবধি বদনাম সহ্য করব। নতুন করে জীবন শুরু করেছে, সঙ্গে সঙ্গে এর পেছনে আগুন লেগেছে, কারণ কারোর কিছু ভালো হলেই আগুন লাগে। এ যেই ধরে নিয়েছে যে তোর এই আল্ট্রা কনফিডেন্স আসে কি করে, নিশ্চয়ই কোনো পুরুষ আছে এবং সেই পুরুষ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এবার আমরা যদি দর্শকরা জিজ্ঞেস করি, 12 বছর ঘর সংসার করার পর একটা মধ্যবয়সী মহিলার এই আল্ট্রা কনফিডেন্স কোত্থেকে আসে যে সে মাথায় পরচুলা লাগিয়ে ফ্ল্যাটে থাকতে চলে যায়? হ্যাঁ, বোতলটা ভুল করে তোমরা দেখে ফেলেছো, ওটাও বলতো না, মদের বোতল নিয়ে বলতো না। কেন বলতো না? সে তো ব্লগার, দেখানো যাচ্ছে না, না পার্সোনাল কাজ আছে, রোজ রোজ পার্সোনাল কাজ, এমনকি পার্সোনাল কাজ থাকতেই পারে। আল্ট্রা কনফিডেন্স মানেই পেছনে পুরুষ আছে। আল্ট্রা কনফিডেন্স মানেই পেছনে যার পুরুষ আছে, যারা ভাবে, তারা অত্যন্ত নোংরা মানসিকতা, নিম্ন রুচির
মানে মানুষ, বুঝতে পারছো? দ্বিতীয় কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা স্বামীর সাথে আছে, তাই না? সেই স্বামীটিকেই বদনাম করে কিন্তু এ কাটিয়েছে এতদিন। টিনারও দোষ আছে, টিনা দুবার একে পাত্তা দিয়েছে। প্রথমবার ধোঁকা খেলো, সেটা টিনা ভেবেছিল বৌদিবাজের কমেন্টের জন্য ও গাল দিয়েছে এই মহিলা। তারপরেও টিনা একে পাত্তা দিয়েছিল, টিনার কল রেকর্ড আমরা শুনেছি। টিনা কেন এর সাথে ফোনে কথা বলে? জানে যখন এইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা স্বামীর সাথে আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্বামী তাদের রেখেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্বামীরা ছিনাল বলার পরও ফ্ল্যাটে একা একা থেকেছে, এমন স্ত্রীকে বাড়িতে রেখেছে, তাই না? এবার টিনা স্বামী রাখেনি, টিনা কিছুই করেনি, ভার্চুয়ালি একটা ছোট্ট মতো তোমার চ্যাট করেছিল, চ্যাটটাকে শুধরে নেওয়াই যেত। ওর নোংরা চ্যাট ওর বর ছেড়েছে, বেঁচে খেয়েছে, আমরা সবাই দেখেছি, কিন্তু এর নোংরামাটাও তো আমরা সবাই দেখেছি। সব থেকে বড় প্রমাণ, একটা মধ্যবয়সী মহিলা এত আলট্রা কনফিডেন্স কোত্থেকে পায়? পরচুলা লাগিয়ে ফ্ল্যাটে গিয়ে বসে থাকে। তার উপর কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই কথা বলার সাহস তুই কোত্থেকে পেলি? টিনা ব্লগ লাগিয়ে বলতে হবে আমি তো ওকে নিয়ে ভিডিওই করি না, তুই ভিডিও করবি কি করে, তুই তো ব্লগই দেখিস না, ঠিক তাই না? আরও অনেক কথা বলেছে, আমার ঠিক মনে পড়ছে না। প্রথম কথা হচ্ছে যেটা কুন্ডুর সম্বন্ধে বলেছে, আর একটা পুরুষের সম্বন্ধে বলেছে, সম্পূর্ণ মিথ্যে কথা, কোনো প্রমাণ নেই। হাগিং কিসিংয়ের কোনো প্রমাণ নেই। আর একটা পুরুষ কে আর একটা পুরুষ, বিশ্বব্রহ্মাণ্ড তোর দাদা, সে তো ডিরেক্টলি, মানে কলেজের সিনিয়র, সে তো ডিরেক্টলি ইনস্টাগ্রামে টিনার গয়নার শেয়ার করেছিল। টিনা সেখানে গিয়ে লাভ রিয়াক্ট দিয়েছিল। আজকে বৌদিবাজ পাত্তা দিচ্ছে, আর পুরুষের গন্ধ শুকলে এরা তো একটু আলট্রা কনফিডেন্স আসে, সুতরাং এও টিনার কথা নিতে না পেরে পেছনে আগুন লেগে গেছে, বলতে বসে গেছে। অ্যাকচুয়ালি ও ভুল কন্ট্রোভার্সি করেছে। ব্লগ না দেখে টিনার বিয়ে হয়ে গেছে বলে হু করে একটা ফটো থাম্বনেলে লাগিয়ে ঠিক কেন্নর মতো এঁকে বেঁকে রং ঢং করে করে, ঠিক মনে হয় একটা কেন্নর মতো এঁকে বেঁকে লোককে গাল দিয়ে রং ঢং করে ভিডিও করে, সেইটি ভুল প্রতিপন্ন হওয়ায় এর গায়ে বড্ড আগুন লেগেছে। এই মহিলাই টিনার সঙ্গে মিলতে চেয়েছিল, দেখা করতে চেয়েছিল অন ক্যামেরা। টিনা ক্যামেরায় আসতে রাজি হয়নি, বলেছিল হ্যাঁ মিলবে যদি অফ ক্যামেরা মেলো। তো এ বলে দিয়েছিল না আমি বিক্রি করবো, তুমি যদি আমার পণ্য না হও তাহলে তোমার সঙ্গে কোনো মেলামেশা নেই। কিন্তু টিনা এই ধরনের, টিনার ভুল হচ্ছে এই ধরনের মানুষকেও চিনতে পারে না। দ্বিতীয় কথা, টিনা এখন প্রোটেস্ট কেন করছে? কারণ টিনার আগে 8,000 টাকা বাড়ি ভাড়া দিতে হতো, এখন 20,000 টাকা বাড়ি ভাড়া দিতে হবে বলেও এখন প্রোটেস্ট করছে। কন্ট্রোভার্সি দিচ্ছে, তাই না? কন্ট্রোভার্সি দিয়ে পয়সা রোজগার করছে। প্রথম কথা হচ্ছে টিনা ক্লিক বেট খেলেছে, কন্ট্রোভার্সি দেয়নি। দ্বিতীয় কথা, বড্ড ফাটছে, বৌদিবাজের সম্বন্ধে কিছু বললেই বড্ড ফাটছে, যে এই তো কেন ফাটুনি? আমরা হুলের কথা শুনেছি, হুল তো কিছু ফোটায়নি, সেটা শুনিনি। হুল ফুটেছিল কি? হুলের জন্য এত ফাটেনি। হ্যাঁ, হুল জুতোর বাড়ি মেরেছিল, কমিউনিটি পোস্টে যেই দিয়েছে সঙ্গে সঙ্গে হুল বলছে বাহ, তখন আবার তাকে ডিলিট করে দিতে বাধ্য হয়েছে। তারপরে আর এক শুনেছিলাম কোন বান্ধবীর ছেলে, তারপরে ভাগ্নে নিয়ে নিজেকে নোংরা করে, নিজেকে নোংরা করে। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার টিনার মতো একটা ভালো মেয়ের পা ধুয়ে জল খাওয়া উচিত নয়? নিজেকে নোংরা করে, বাড়ি ফিরে এলো ফ্ল্যাট থেকে, এত আলট্রা কনফিডেন্স থেকে আসে? পেছনে কেউ আছে নাকি নতুন কেউ জুটেছে? যাই হোক, বাড়ি থেকে ফ্ল্যাট, নতুন কেউ জুটেছে মানে মধ্যবয়সী মহিলাদের কি আর বয়ফ্রেন্ড জুটবে? আমি বলছি মদতদাতা কেস করে দেবার মতো কেউ, বা কোনো পয়সাওয়ালা কেউ পৃষ্ঠপোষকতা করার জন্য পেছনে এসে দাঁড়িয়েছে নাকি? যেরকম টিনাকে বলছে আলট্রা কনফিডেন্স তুই কোত্থেকে পেলি, কেউ জুটেছে? এইখানেই এর কথার মধ্যেই এর জবাব লুকিয়ে আছে। বলছে দিল্লিতেও কদিন এসছে, ফ্ল্যাটটা 7 দিন নিয়েছে, এর মধ্যেই ও একা একা করছে। তা এই কথার মধ্যেই তোর উত্তর লুকিয়ে আছে। দিল্লিতেও কদিন এসছে, ফ্ল্যাটটা নিয়েছে 7 দিন, এর মধ্যে বয়ফ্রেন্ড কোথেকে পাবে? কোন বয়ফ্রেন্ড ওর জন্য ওয়েট করছিল যে ও দিল্লিতে আসবে, টিনা মহারানী পদার্পণ করবে, আমি তাকে গার্লফ্রেন্ড বানিয়ে নেবো টুকুস করে? কোন বয়ফ্রেন্ড ওর জন্য ওয়েট করছিল, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে যে হ্যাঁ, পাশের ঘরে কে থাকে না থাকে সেটা নিয়ে তুই বলতেই পারিস, কিন্তু তুই আমার বৌদিবাজকে কি করে চোর বললি? বৌদিবাজ চুরি করেছে, এই কথাগুলো তুই কি কেন বললি? ব্যাপারটা হচ্ছে তার সম্পর্ক ভেঙেছে। দ্বিতীয়টার সঙ্গেও তো তুই থাকতে পারলি না, ওই যে বললি না, ওইটা ক্লিয়ার করার জন্যই বলতে বাধ্য হয়েছে যে চুরি করেছে। ওই যে বললি না যে দ্বিতীয় একজনের সঙ্গে ছিলিস, তাকেও তুই নিয়ে থাকতে পারলি না, বড় কষ্ট হচ্ছে না? তাকে নিয়ে কেন থাকতে পারলো না সেইটা ক্লিয়ার করার জন্যই তো বললো যে বৌদিবাজও চুরি করেছে। প্রথম জন যা করেছিল, দ্বিতীয় জনও তাই করেছে। প্রথম জন টাকা চুরি করেছে, ও বাড়িতে থাকাকালীন টাকা চুরি করেছে। সুতরাং টিনা তো স্বামী ছেড়ে আসেনি, সেটা তো এ নিজেই প্রুফ করেছে। 7 মাস পরে না হয় ও জানতে পেরেছে ছেলে নেবে না টিনা, অথচ আমরা কিন্তু এর ভিডিওতে ওই বৌদিবাজের কণ্ঠস্বর শুনেছি হিচকি তুলতে, মদ খেতে হিচকি তুলতে। সবার বয়ফ্রেন্ডের সঙ্গে এরা তো কি করে আলাপ হয়? যাই হোক,
এর এর মতো মহিলার পা ধুয়ে জল খাওয়ার কারোর দরকার নেই। এর নিজের পাটা নিজে ভালো করে ধুয়ে রাখলে না, তাহলে আর হাজা হবে না, আর এবং পরে টুকটাকের বাহানা করে অন্য ফ্ল্যাটে উঠে যেতে হবে না। যাই হোক, দ্বিতীয় কথা, কোন ব্লগারের হাজব্যান্ড তাকে ছিনাল বলে? কোনো ব্লগারের হাজব্যান্ড আজ অব্দি বলেনি, কোনো কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারের হাজব্যান্ড তাকে বলেছে না। আচ্ছা, দ্বিতীয় কথা, 12 বছর ঘর সংসার পরে স্বামীর ঘর ছেড়ে ফ্ল্যাটে গিয়ে উঠতে হয়, তার টিনাকে বলার মুখ আছে? টিনা তো 5 বছর ওখানে ঘর সংসার করেছিল। দেখো, ওরা টিনাকে তাড়িয়েছিল তার বহু প্রমাণ আছে, কারণ টিনা ওই বাড়িতে থাকাকালীন 17 আগস্ট বেরিয়েছে, 14 তারিখ থেকে তোমার ইয়ে হয়েছে, 14 তারিখ থেকে তোমার টাকা ট্রান্সফার হয়েছে। তাহলেই এটা প্ল্যান বোঝা যাচ্ছিল এবং টিনাকে তাড়িয়েছিল, কারণ আমরা পাল্টি পিসোর কণ্ঠস্বরে শুনতে পাচ্ছি গেটে তালা দেওয়া ছিল। পাল্টি পিসি এবং পাল্টি পিসো দেখতে গেছিল, গেটে তালা দেওয়া ছিল। সুতরাং এক ডাহা মিথ্যে কথা বলছে। আর টিনাকে বলছে মিথ্যেবাদী, চালুনি ছুঁচকে বলে তোর পেছনে ভিওয়াস দিয়ে দোয়া নেই, চালুনি ছুঁচকে বলছে, টিনাকে বলছে মিথ্যেবাদী। এ কত মিথ্যে কথা বলেছে, পা মাতালি, পাবে যায়, মারিয়ার সাথে মদ খেয়েছে, অথচ এখানে এসে বলছে প্রথমবার মদ খেয়েছে। এবং তাও কি বলছে, আসলে অতিরিক্ত মিথ্যে কথা বললে না, কাল কি বলেছে আর সেটা মনে থাকে না। আমার মনের ভুলে, আমার ভুলে তোমরা মদের বোতল দেখতে পেয়েছো, আমি তো ক্যামেরা অন করতাম না, মদ খাই তোমাদের বলতাম না। তাহলে কি জিনিস বুঝতে পারছো? আমার কমেন্ট বক্সে কিন্তু অনেকে লিখে গেছে যে 2 বছর নষ্ট করেছে, একে সাপোর্ট করে নিজের জাত দেখিয়ে দিয়েছে, বুঝতে পারছো? তো একটা জায়গায় একটা কমেন্ট পেলাম, আমার কাছে আছে, আমি কমিউনিটি পোস্টে দিতাম, কিন্তু আজকাল নানা রকম কায়দা হচ্ছে না, ডাইমেনশন ইজ নট ম্যাচিং। কিসের ডাইমেনশন কে জানে? কমেন্টটা যে স্ক্রিনশট নিয়েছি তার ডাইমেনশনটা নাকি ম্যাচ করছে না। কমেন্টটা আমি আমার এই ভিডিওটায়, এখন তো অনেক রাত, আমার ঘুম হচ্ছে না, বললাম ভিডিওটা করে রাখি। এই ভিডিওটায় আমি যখন এডিট করব দিয়ে দেবো, সেখানে বলছে ঠাম্মিটা খুব বাজে, সে নাতনিকে নাগর ধরিয়ে দিচ্ছে। এই ধরনের কন্ট্রোভার্সির বিরুদ্ধে টিনা মুখ খুলেছে। দ্বিতীয় কথা, টিনা কবে মুখ খুলবে না খুলবে টিনার মর্জি। যেমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কবে মদ খাবে না খাবে তার মর্জি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাজব্যান্ড তাকে ছিনাল বলবে কি না বলবে তার মর্জি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার বাপ মা বোন সবাইকে নিয়ে এমনভাবে দেখাবে, পুরো পরিবারকে নিয়ে লোকে কথা বলতে বাধ্য হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, অনেকে বলছে যে টিনা তার পরিবারের বিরুদ্ধে কেস করতে পারে, কারণ ব্যাঙ্গালোরে না কোন একটা বললো, সেখানে একটা মহিলা নাকি বাপ মায়ের বিরুদ্ধে কেস করেছে যে তাকে বড্ড বেশি শোষণ করেছে বলে। সেটা তো টিনার মর্জি ভাই। ওই তো লাইভে শুনে এলাম, এতদিন জাস্টিস ফর বাচ্চা করে বিয়ে কামানো হলো, এখন বলা হচ্ছে তার বাপের বাচ্চা বাপ বুঝে নেবে। তো টিনার বাবা মা টিনা বুঝে নেবে না, টিনার বাবা মা টিনা বুঝে নেবে। এই কথাগুলো ছড়িয়েছে নিখাত বৌদিবাজের হাত থেকে অথবা বকের হাত থেকে। আচ্ছা, টিনা ওই যে আংটি দেখিয়েছিল, জামা কাপড় দেখিয়েছিল, এটা কেন দেখিয়েছিল আমরা জানি, কিন্তু এখানে টিনা একটু ভুল হয়েছে। ভুল কি হয়েছে, ও অতিরিক্ত আশায়, মা তো সে ভেবেছিল যা বলছে করি, বাচ্চাটা হয়তো দেখিয়ে দেবে। এই মানসিক তাড়না, এটা একটা মাই বুঝতে পারবে, বুঝতে পারছো? এই মানসিক তাড়নায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কাণ্ডটা করেছে। দেখো, আজকের দিনটা টিনাকে দেখতে হচ্ছে, তো সবাই ওর দিকে আঙুল তুলছে। এই জিনিসটার বিরুদ্ধেই আমি কিন্তু প্রতিবাদ করে কমিউনিটি পোস্ট খেয়েছিলাম ইনডাইরেক্টলি। এইখানেই একটা জিনিস আছে যে যে যা বলে করে দিত আগে, এখন করছে না, তো বড্ড পেছন ফাটছে। প্লাস বৌদিবাজকে বললে এরা তো পেছন ফাটে কেন গো? তথ্য তো টিনার থেকে নিয়েছে, টিনার প্রতি কানাকড়ি মায়া নেই। আচ্ছা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা স্বামীর সাথে আছে, সেগুলো স্বামীগুলো মহান। তো এই মহিলাই নাকি বলেছিল না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের স্বামীর সঙ্গে শোয় না বলে পরপুরুষকে গিয়ে বলেছে। এই মহিলাই বলেছিল না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার 49 নেয়, 1500 নেয়, তারপরে স্বামী তার সাথে শোয় না বলে পরপুরুষকে গিয়ে বলেছিল। এই তো বলেছিল। তারপরে এর কর্তৃত্বের জন্যে এদের বাড়িতে পুলিশ এসছে। তোমাদের মনে হয় টিনা এমন কাজ করেছে যে তার বাবা মার বাড়িতে পুলিশ এসছে? তো যাই হোক, আরও অনেক ফালতু কথা বকেছে, তার মধ্যে আমার সবটা মনে নেই, মেন কথা আমার সবটা মনে নেই, কিন্তু তার মধ্যে একটা কথা হচ্ছে মেন, এই আল্ট্রা কনফিডেন্স একটা মধ্যবয়সী গৃহবধূ যার বর তাকে হিনাল বলে, সে কোথেকে পায়? 12 বছর ঘর সংসার করার পর জ্ঞান করে পরচলা লাগিয়ে ফ্ল্যাটে গিয়ে থাকতে যায়, আর 2 মাস পরেই ফ্ল্যাট থেকে চলে আসে। ফ্ল্যাটের কোনো নিয়ম কানুন নেই। হ্যাঁ, আচ্ছা, টিনা কন্ট্রোভার্সি টাইটেলে দিচ্ছে, ওটা ক্লিক বেট খেলা বলে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্লিক বেট খেলে না। এত মিথ্যে কথা কি করে বলে নিস রে? আবার টিনাকে মিথ্যেবাদী বলছিস? কোথায় দেখেছি আমরা যে কুন্ডুর সাথে চোমাচাটি হচ্ছে, তার প্রমাণ আছে? কোথায় আছে? ওয়াইটির কোন ভিডিওতে? কালকেই মিথ্যে কথা বললি যে সরকার পয়সা নিয়েছে, ঢ্যাঁড়স তার প্রমাণ দিয়েছে। এত মিথ্যে কথা কি করে বলিস? ঢ্যাঁড়সের কোন ভিডিও প্রমাণ আছে? প্রথম কথা, ঢ্যাঁড়স ভিডিওতে প্রমাণ দিতেই পারবে না, ওয়াইটি দিতে দেবে না, ওয়াইটির রুল এটা। ঢ্যাঁড়স প্রমাণ দিয়েছে, কোথায় দিয়েছে? মুখের কথা কারো প্রমাণ নয়, মুখের কথাতে ঢ্যাঁড়স বলেনি যে পয়সা ফেরত দিয়েছে, ঢ্যাঁড়সের বই গেছে বলার জন্য।
ঢ্যাঁড়সেকে এই বৌদিবাজকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করতো, তারপর ওপাশ থেকে হয়তো কিন্তু পরন্তু অনুমান করে বলছি পয়সা বন্ধ হয়ে যেতে, বুঝতে পারছো, তারপরে বৌদিবাজের কাছ থেকে তথ্য পেতে, যেমন রনু সোনা বলাতে টিউকে নিয়ে ভিডিও করেছিল, তেমনি বৌদিবাজ তথ্য দিয়েছে। ও বিদেশি মানুষ, ভারতীয়দের কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছে, যতটুকু ভিউ কামানোর দরকার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেও কামিয়ে নিয়েছে। বৌদিবাজ তথ্য দিয়েছে, ও সেইগুলো পোস্ট করে দিয়েছে, র ভিডিও পোস্ট করে দিয়েছে, কোনো প্রমাণ টমাণ দেয়নি, মাঝখানে মিমস দিয়ে দিয়ে র কল রেকর্ডগুলো পোস্ট করে দিয়েছে, কোনো কোথাও প্রমাণ নেই। তাহলে কত বড় মিথ্যাবাদী দেখো, কত বড় মিথ্যাবাদী দেখো। অথচ নিজে যে ভুল কন্ট্রোভার্সি করেছে পাতলি গলি দিয়ে বেরিয়ে গেল, সেটা কিন্তু বললো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এরম বলা উচিত হয়নি, যারা করে তারা অন্যকে নিয়েও করে। ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি করার কথা তো বারণ করেনি, কন্ট্রোভার্সি করতে তো বারণ করেনি, বরঞ্চ পজিটিভ ভিউয়ারদের, পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধন্যবাদ দিয়ে দিয়েছে। ও বলছে ভিডিও টু ভিডিও করো, এই যেমন বলছে চুরি পরে এসে টিনা বিয়ে করে চলে এসছে, এইটি যদি এর সম্বন্ধে বলতো এক্ষুনি মানে একদম পেছন তুলে 3টে স্ট্রাইক দিয়ে দিত, তাই না? দিত কি না? আজকে টিনার বাবা মা যে টিনার বাবা নয়, বাবাকে বাদ দাও, বারবার বাবা মা একসঙ্গে বেরিয়ে যায়। টিনার মা যে বলেছে টিনার দাদা বৌদি ভিডিওতে এলে পয়সা চাই, পয়সা দিতে হবে, এটা টিনা কোন ভিডিওতে দেখিয়েছে? আজকে এর সম্বন্ধে ইপু যখন বলেছিল এর বাবা কমিশন নেই, স্ট্রাইক দিয়েছিল। দিনের পর দিন মিথ্যে রটনা করে যাবে, ভিডিওতে যেটা নেই, ভিডিও টু ভিডিও কোনোদিন করবে না, ভিডিওতে যেটা নেই সেটা বলে যাবে, আর বললেই গায়ে প্রচন্ড জ্বালা ধরবে। স্বামীর সঙ্গে ঘর করতে পারেনি কেন, সেটা তো এই প্রুভ করে দিয়েছে এতদিন ধরে, তাই না? বৌদিবাজকে বলেছে, ওর বড় রাগ ধরছে, সে বৌদিবাজের সঙ্গে সম্পর্ক ভেঙেছে বলেছিস, কিন্তু সে চুরি করেছে কেন বললি? চুরি করেছি কেন বললি? হ্যাঁ, কেন বললি তুই চুরি করেছি আমার বৌদিবাজ? ব্যাপারটা হচ্ছে যে বৌদিবাজের সঙ্গে ওই যে তুই বললি বৌদিবাজের সঙ্গে মানিয়ে থাকতে পারে না, কেন থাকতে পারে না বলতে গেলে চুরি করেছে সেটা বলতে হবে। আর 3 নম্বর পুরুষ কেউ নেই টিনার জীবনে, ওই বৌদিবাজ তথ্য দিয়েছে যাদের, তারাই বলেছে, বুঝতে পারছো? তারা গুটি গুটি ফিরে আসবে, কিন্তু এই মহিলা এত দূর বেরিয়ে গেছে, প্লাস এত হিংসুটে, টিনার অগ্রগতিটা দেখতেই পাচ্ছে না, ডিসকারেজ করছে। ডিসকারেজ করা কাকে বলে? হাত ধরে টেনে রাখা না। একটা মেয়ে একটা নতুন জীবন শুরু করতে চাইছে, দর্শকরা তাকে সাপোর্ট করছে, সেইখানে কন্টিনিউ। তার পাশের ঘরটা খালি মানে সেখানে কোনো পুরুষ আছে, সে কোথাও যাচ্ছে মানে সে তার পেছনে সঙ্গে কোনো পুরুষ আছে, সে কনফিডেন্টলি কথা বলছে মানে তার সঙ্গে কোনো পুরুষ আছে, এবং সেই পুরুষ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। প্রত্যেকটা মানুষের মানে কি বলবো, সর্বনাশ কামনা করে, সন্তানের সর্বনাশ কামনা করে, কারোর স্বামীর টাকা আছে সেটা নিয়ে বলে তার সন্তানের মানে তার স্বামীর বদনাম করে, কারোর বাচ্চার পিতৃত্ব নিয়ে কোয়েশ্চেন করে। আজকে টিনাকে বলছে ওর সঙ্গে যে পুরুষ আছে সেও তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তা ধ্বংসের দিকে নিয়ে যাক, তুই তো ওয়েট করছিস, ধ্বংসের দিকে নিয়ে যাক, তারপর দেখা যাবে না হয়, হ্যাঁ? কিন্তু কে কাকে ভাগ্য কাকে ধ্বংসের দিকে নিয়ে যায় সে তো আমরা দেখছি। দর্শকরা সোনার আসনে বসিয়েছিল, সেইখান থেকে নিজের ভিউ আসে চোটে, নিজের ভিউ আসে হড়হড়িয়ে গিয়ে পিরিয়ডসের ডেট নেশন ওয়ান্টস টু নো বলে লোকের চোখে এমন হেও হয়ে গেছে। ব্লগে কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে ক্লিক বেট খেলেও এখন কিছু হচ্ছে না, গুটি গুটি বাড়ি ফিরে এসছে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেও সেই মান্যতা নেই। টিনা একে পাত্তা দিয়ে তুলেছিল, টিনাই আজকে মাটিতে আছড়ে মেরেছে, বুঝতে পারছো? টিনাই একে পাত্তা দিয়েছিল, একবার নয় দুবার। আচ্ছা, আর একটা কথা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্লিক বেট ফেলে না, কালই তো খেলেছে, কালই খেলেছে যে টিনার নাকি ওর উপর খুব রেগে গেছে। টিনা কোথায় বলেছিল কালকে? হ্যাঁ, কোথায় বলেছিল? কোথায় বলছিল? হ্যাঁ, কোথায় বলছিল? কোথায় বলেছিল? তো ব্যাপারটা হচ্ছে যে মিথ্যেবাদী নাম্বার 1, মানে মিথ্যেবাদিতায় পেয়েছে এই মহিলা। এর চেয়ে বড় মিথ্যেবাদী এই কন্ট্রোভার্সি জনরাতে নেই, এর চেয়ে বড় দোগলা, বিশ্ব দোগলা নাম দিয়েছে দর্শকেরা। আবার টিনাকে বলছে মিথ্যেবাদী। অ্যাকচুয়ালি টিনা একে পালটবার করবে এইটাই ভাবতে পারছে না। বড্ড নরম ছিল তো। আচ্ছা, টিনা তখন কেন বলেনি? যখন অর্ক অমুক তমুক তোকে নিয়ে বলা হচ্ছিল তখন সে কেন বলেনি? তার মর্জি। তুমি যেমন মদ খেয়েছো আগে বলনি, ধরা পড়ে গিয়ে বলছো। টিনার মর্জি, টিনার এখন মনে হয়েছে এনাফ ইজ এনাফ, পানি স্যারকে উপর সে চালা গিয়া হয়, ঠিক আছে? এখন তার ইচ্ছে, এখন তার জীবনের ব্যাপার, সে ডিসিশন নেবে সে কখন বলবে। এখন বাড়ি ভাড়া দিতে হবে বলে বলছে, তাহলে লোকে তো তোমায় জিজ্ঞেস করবে, তোমাদের জল গরম হতো না? আর তুমি এখন এত জিনিস করতে করছো, লোকে জিজ্ঞেস করলে তার বড় দোষ। আটটিয়ে করো, আটটিয়ে করো। কেন আটটিয়ে করবে? তুমি জবাব দেবে, তোমার ব্যাপারে তোমার মর্জি। হ্যাঁ, বেশ করেছি পাবে গেছি, বেশ করেছি। দর্শকদের তো বলনি, দর্শকদের কাছে তো নরম সরম কাঁদুনি, কেঁদো বুড়ি হয়েছিল, কোথায় কোথায় ক্যামেরা দেখলেই কাঁদতে বসতে। টিনা বাচ্চাটাকে কন্টেন্ট করেছে, টিনা ছেলে, টিনা বুঝে নেবে। তুমি যদি স্বামীকে কন্টেন্ট করতে পারো, স্বামী ছিনাল বলেছে কন্টেন্ট করতে পারো, স্বামীর সঙ্গে শো কিনা সেটা কন্টেন্ট করতে পারো, যে স্বামীর নাক ডাকার চোটে তুমি পাশে করে শো, কিন্তু তোমাদের মধ্যে ওই শোয়াশুয়ি মানে শারীরিক সম্পর্কটা বজায় আছে, সেইটা তুমি কন্টেন্ট করতে পারো। মেল কন্টেন্ট ক্রিয়েটারের ফোন ধরেছিলে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালে, তোমার মতো নোংরাভাবে আমি বলতে পারবো না, কারণ আমার তো একটা লেভেল আছে। তো সেটা তুমি যদি কন্টেন্ট করতে পারো, তাহলে টিনা তার নিজস্ব জিনিস, নারী ছেঁড়া ধন, তাকে নিয়ে কি করবে সেটা সেই বুঝে নেবে। তো লাইভে শিখে এলাম, বাচ্চাটা বাবার,
ব্যাপারটা ব্লগারকে আগলাতে আসা হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে বাচ্চাটা, বাবার বাচ্চাটা মায়ের বাচ্চাটাকে নিয়ে কী করতে হবে সেটা সে বুঝে যাবে। এইরমভাবে টিনার পেছনে লেগে টিনার পা টেনে ধরে ওকে আটকানো যাবে না। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ও একটা কাজে যাচ্ছে, সেটা সফল হলে আমাদের বলবে, অসফল হলে বলবে না। সুতরাং ও কোনো সম্পর্কে জড়িয়ে যাচ্ছে তা নয়। আর সম্পর্কে জড়ালে ওরই তো প্রবলেম। টিনা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছে, তোমাদেরও আমি বুঝিয়ে দিই যে সম্পর্কে জড়ালে ওরই প্রবলেম। সকলের তো আর ওই রকম নয়, বরের পাশে বসে বলবে আমার ইচ্ছে হলে শ্বশুর বাড়িতে বসে মদ খেতে পারি। এইরকম স্বামী হলে টিনাও স্বামীর ঘর করতে পারতো, টিনার মতো ভালো মেয়ে স্বামীর ঘর করতে পারতো। বা এইরকম স্বামী তো আর ওর কপালে জোটেনি না, যেখানে ও কিছুই করেনি, ওকে বেঁচে খেলো, এবং সেটা এই গ্রুপ করেছে। এই ভিডিওটা কেমন লাগলো ডিয়ার ফ্রেন্ডস? ভিডিওটা কেমন লাগলো তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ টুমরো, সি ইন দ্য নেক্সট ভিডিও। ঠিক আছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এখন অনেক রাত,